করবে না। খাদিজা চিন্তা করতে লাগলো, আফসোস করতে লাগলো, কেন খাদিজা পাগল হয়েছিলেন আমার নবীর জন্য বেরাদার, কিন্তু আজ খাদিজার মনের আশাটা পূর্ণ হয় না। খাদিজা শুধু চিন্তা করে আর কেঁদে যায়, চোখ দিয়ে যখন পানি ফেলে যায়। আমার নবী আপনার খাদিজা বেরাদার যখন কান্না করছিলেন, আবু তালিব তখন বলেছিলেন, ওগো খাদিজা একটা কথা শোনো, তবে ডাইরেক্ট কিন্তু এই কথাটা বলেনি আমার ভাতিজা বিয়ে করব না। কি বলেছে বলো? বলেছে আমার ভাতিজা তিনটা শর্ত দিয়েছেন। শর্ত কি? শর্ত সর্বপ্রথমে আপনার এই দৌলতকে আপনাকে ছাড়তে হবে, গরিব মিসকিন এতিমকে দান করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে আপনার ভাতিজা যেটা পোশাক দিবে সেই পোশাকে আপনাকে রাজি থাকতে হবে। তৃতীয় শর্ত হলো 7 দিন ধরে খিদাতে আছেন, ওই সময় একটা খেজুর পেয়েছেন, খাচ্ছেন, খাইতে যাবেন কি? একটা ফকির এসেছি, ওই ফকিরটাকে দিয়ে দিতে হবে। যদি তুমি এই তিনটা শর্ত মানো তাহলে আমার ভাতিজা রাজি হবে। খাদিজা আমি জানি তুমি পারবে না, তাই আমি তোমাকে এই কথাটা বলিনি। খাদিজা বলে, আবু তালিব এটা কি কথা বলতেছো? আমি পারবো না। এই তিনটা কেন? আমার নবী মুস্তাফা যদি আমাকে বলতো কলিজাটা কেটে আলাদা করে দিতে হবে, আমি নবীর জন্য খাদিজা কলিজা কেটে দিতে পারবো। বেরাদার, এরা ছিলেন নবীর আশিক, এরা ছিলেন নবীর প্রেমিক। ওখানে মাকড় জাল আপনার দিয়েছে, আর এদিকে কাফেররা দুশমনেরা এলান করেছে। কি করেছে? এলান করেছে যে মুহাম্মদকে ধরতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। কতগুলো? 100 উট দেওয়া হবে, উট। বেরাদার, বন্ধুগণ, ভাই, এই ইনামটা নেওয়ার জন্য একজন নাম ছিলেন, যার নাম হলো সুরাকা। কি নাম? বেরাদার, ইনি আমার নবীকে খুঁজতে 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 পৌঁছে গেছেন কোথায় জানেন? আপনার এগারে সুরের কাছে। আবু বকর সিদ্দিক নবীকে ডেকে বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই আপনার সুরাকা আমাদের দিকে আসতেছে। হুজুর একটুখানি দেখেন, একটুখানি তাকান, সুরাকা আমাদেরকে ধরে নেবে। ও বাবাজি, বন্ধুগণ, ভাইরা, এরা আপনার দুশমন। ওগো নবী দেখেন, দোস্ত, বন্ধুগণ, ভাই, আমার নবী আপনার বলেছিলেন, ও আবু বকর সিদ্দিক শোনো, চিন্তা করো না, যার সাথে আল্লাহ আছে তার আর আপনার কেউ লাগে না, তার কোনো ভয় নাই। দোস্ত, বন্ধুগণ, ভাই, আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখছে, যখন সুরাকা সামনের দিকে নবীর দিকে বাড়তেছিলেন, আপনার আমার নবী মুস্তাফা দোয়া করলেন যে আল্লাহ সুরাকার ঘোড়ার পা গুলো যেন জমিন আপনার ঢুকে যায়, জমিনের মধ্যে যেন ধসে যায়। আবার আপনার নবী দোয়া করতে নাই সুরাকার ঘোড়ার পা গুলো যেন জমিনের মধ্যে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, আবার কি করলেন জানো? আবার যেন আপনার এই সুরাকা বুঝে নিল যে একজন নবী, তাই আপনার কি করলেন? আপনার দোয়া আপনার চাইলেন এবং কি মাপ চাইলেন আপনার আমার নবীর কাছে। হুজুর বেয়াদবি করেছি, হুজুর আপনি আমায় মাফ করে দিন, হুজুর আপনি আমায় ক্ষমা করে দিন, হুজুর আপনি আমায় মাফ করে দিন। বেরাদার, বন্ধুগণ, ভাই, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, উম্মতের রহমতের কান্ডারে, রহমতের ভান্ডারে, মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বেরাদার তাকে আবার মাফ করে দেয় যে আমি আপনার এমন করব না গো নবী, আপনি আমায় মাফ করেন। আমার ঘোড়ার পা গুলো যেন উঠে যায়। নবী আমার দোয়া করে দিলেন, আমার ঘোড়ার পা যেন উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, বন্ধুগণ, ভাইরা, কিন্তু উনি চলছিলেন বাড়ির দিকে যাবে কি, আবার তার মনটা বদলে গেল। শয়তান তাকে ভটকাচ্ছিল,
শয়তান বলছিল, ও সুরাকা, ওনাকে ধরতে পারলে 100 উট পাবে, 100 উট পাবে। যা যা যা। আবার তিনি এলোবে আপনার শয়তানের চক্রান্তে যেন তিনি আবার রওনা হয়ে গেল। বাবাজি, বন্ধুগণ, ভাইরা, আপনার যখন রওনা হয়ে গেছে, চলতে লেগেছে, আপনার আমার নবী মুস্তাফা আবার দোয়া করেছে, আবার যেন হাঁটু পর্যন্ত সুরাকার ঘোড়াটার সামনের পা গুলো ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আবার যেন পা গুলো ঢুকে গেল। দোস্ত, বন্ধুগণ, ভাই, আপনার পা গুলো ঢুকে যেতে নাই। এ বেরাদার, যখন পা ঢুকে গেল, বেরাদার আবার দোয়া চাইলো, আবার আপনার হলো